ভাই তোমরা যারা যারা ডব্লিউবি দিতে চাইছো, ওকে, তাদেরকে একটা কথাই বলতে চাইছি, তোমরা সময় নষ্ট করো না আর। ওকে, এই 30টা দিন বাকি আছে, এই 30টা দিনকে খুব ভালোভাবে ইউজ করো। ঠিক আছে, এখানে ওখানে ভিডিও দেখোনি, স্ট্র্যাটেজি দেখোনি। আর 30 দিন কিন্তু বেশি সময় নয়, এই 30 দিন কিন্তু বেশি সময় নয়, দেখতে দেখতে কেটে যাবে। অতএব ভাই, তোমরা যে বইগুলো আছে সেই বইগুলোকে বারবার রিভাইজ দাও। আমিও প্রিপারেশন নিচ্ছি। ওকে, আমি 30 দিন একটা ডেলি রুটিন বানাচ্ছি, এইগুলো তোমরা ফলো করতে পারো চাইলে। আমার রুটিনের মধ্যে থাকবে, দেখো, ডব্লিউবিতে মোট 4টে পোর্শন আছে। একটা হচ্ছে কি জিকে 30 নাম্বার, সরি, 30 নাম্বার নয়, ভুল বলছি, জিকে 25 নাম্বার। তারপর কি আছে, অঙ্ক 25 নাম্বার। তারপর রিজনিং আছে 25 নাম্বার, 3 × 75। আর আছে তোমার ইংলিশ 10 নাম্বার। তো মোট 80 আর 5 85 নাম্বারের মোট টোটাল পরীক্ষা হবে। তো 85 নাম্বারের মধ্যে কত পেলে নিজেকে সেভ মনে করবে? দেখো, সেই ক্ষেত্রে যদি বলতে চাই, সেভ বলে কিছু হয় না, কারণ এখানে কাট অফ কেউ কখনোই বলতে পারবে না। আর যারা কাট অফ দিচ্ছে তারা সব ফালতু কথা বলছে, ঠিক আছে? কাট অফ বলা যাবে না। কাট অফ কখনো কম হতে পারে, বেশি হতে পারে, এটা নির্ভর করছে ক্যান্ডিডেটরা কেমন ভাবে পরীক্ষা দিচ্ছে, কেমন প্রিপারেশন আছে, সমস্ত কিছুর উপর নির্ভর করছে এগুলো। তাই কাট অফের কথা এখন কেউ বলতে পারবে না, যে যতই দিক। বড় বড় ইউটিউব চ্যানেল আছে, সবাই কাট অফ দিচ্ছে, ঠিক আছে? ওইসবে বিশ্বাস করো না, ওইসবে একদম ধ্যান দাওনি। যেটা তোমার ধ্যান দেওয়া দরকার সেটা হচ্ছে ফুল ফোকাসে পড়াশোনা করো, ফুল একদম ফোকাস দাও। জানবে যে তোমার জন্যই একটা সিট বাঁধা আছে, বাকি দেখার দরকার নেই। আর নিজেকে ভিড় থেকে আলাদা করতে হবে, আর সেই জন্য স্টাডি করতে হবে খুব ভালো করে। অ্যাকচুয়ালি দেখো ভাই, তুমি যে বইটা নিয়ে পড়ছো সেটা নিয়ে পড়ো, কিন্তু সেটাকে রিভাইজ দাও বেশি করে। রিভিশন ইজ মাস্ট, রিভিশন সবচেয়ে ইম্পর্টেন্ট। তুমি যদি ভালো স্কোর করতে চাও, রিভিশনটা বিশাল ইম্পর্টেন্ট। মানে আমি কি বলবো, আমি তো উম, রেলের পরীক্ষা দিয়েছি, গ্রুপ ডি, এনটিপিসি, এগুলো সব পরীক্ষা দিয়েছি। কিন্তু সমস্যা হচ্ছে আমি রেলের গ্রুপ ডিটা পাস করেছিলাম, কিন্তু লাস্ট কাট অফে আমি উঠতে পারিনি। লাস্ট কাট অফ আমি তো কি বলবো, এইবারে যেটা 2022-এ পরীক্ষা হলো, 2019-এর যেটা 22-এ পরীক্ষা হলো আর কি, সেটা আমি লাস্ট ফিজিক্যালের জন্য অ্যাপিয়ার হয়েছিলাম। কিন্তু ফিজিক্যাল আমি যাইনি, কারণ আমি জানতাম যে আমার হবে না। আমার ফিজিক্যালে থেকে একটু 0.40 বেশি ছিল, তার জন্য আমি ভাবলাম আর যে কোনো লাভ হবে না। কারণ 0.4540 বেশি মানে, যদি 7-8 নাম্বার বেশি থাকতো তাহলে আমি যেতাম, কিন্তু আমি যাইনি, জানি যে হবে না, ওই জন্য আরও আমি যাইনি। আর ভাবলাম যে গিয়েই কি করব, বেকার। তো আমার সিদ্ধান্তটা ঠিকই ছিল, আমি যাইনি, ভালোই করেছি। তো মেন প্রবলেম হচ্ছে এখন যেটা আমাদের কাছে এসছে সেটা হচ্ছে ডব্লিউপি। ডব্লিউপি, তারপরে কেপি আছে, আবার শুনছি নাকি 2026-এ নতুন করে 12,000-এর মতো ভ্যাকেন্সি আসবে, 12-14 হাজার ডব্লিউপি। তো ভাই, কবে আসবে, তারপরে আবার প্রিপারেশন নেবো, তারপরে আবার চাকরি হবে কি না হবে তার ঠিক নাই। তাই এইটা হচ্ছে মেন টাইম, ঠিক আছে? নিজেকে ভালোভাবে তৈরি করো। আর 30টা দিন আছে, ভাববে যে এটা আমার লাস্ট সুযোগ। পুরো একদম দম দিয়ে, নিজের সর্বস্ব দিয়ে, ঠিক আছে, চেষ্টা করো। আমিও চেষ্টা করছি, আমি একজন অ্যাসপিরেন্ট। আমি অনেকদিন ধরে চেষ্টা করছি, প্রায় 4 বছর হচ্ছে প্রিপারেশন নিচ্ছি, কিন্তু আমি মানে বর্ডার লাইনে যে আটকে যাচ্ছি বারবার, কেন জানি না। তবে দেখা যাক, ঠাকুরের ইচ্ছায় কি হয় এখন। তবে আমি ছাড়বো না, আই উইল ট্রাই মাই বেস্ট অ্যান্ড আই উইল গিভ মাই বেস্ট। তো ভাই, মেন কথা হচ্ছে, দেখো, সবাই যে বলছে এত কাট অফ যাবে, এত কাট অফ যাবে, তো আমি তো বলবো এইগুলো বেকার, এদের দিকে একদম মন দাওনি। কারণ এইগুলো মানে এখন ম্যাক্সিমাম দেখবে, আমি আমার কথাই বলছি, আমিও মাঝে মধ্যে ভিডিও দেখতাম, ঠিক আছে, যে কত যাবে কাট অফ, কত যাবে কাট অফ, দেখে একটু খুব ভালো লাগছে। এইসব ভিডিওগুলো দেখতে সত্যি ভালো লাগে, তুমি দেখবে।
তোমার ভালো লাগে। হয়তো অনেক ক্যান্ডিডেট আছে যাদেরকে আমি বলছি, তারা হয়তো ভাববে যে আমি ঠিকই বলছি। দেখো, এসব কাট অফ দেখে তুমি নিজেই ভাবো না একটু। তুমি যদি কাট অফ গুলো আমরা যে দেখছি, এগুলো দেখে কোনো লাভ আছে কি? আমার বেকার সময় নষ্ট। আর একটা জিনিস, মক দিতে হবে। বিশ্বাস করো, মানে কম্পিটিশন পরীক্ষায় মক দেওয়াটা একদম নেসেসারি। মক দিলে প্রত্যেকে যারা যারা প্রিপারেশন নিচ্ছ, তুমি তোমার কতটা জলে তুমি আছো তাও বুঝতে পারবে। ঠিক আছে? মক দিলে তোমার টাইম ম্যানেজমেন্টটা খুব ভালো হবে। 60 মিনিটের মধ্যে কোথাও 25টা কোশ্চেন, মানে বুঝতে পারছো টাইমটা কতটা গুরুত্বপূর্ণ। আর সেই টাইমটাকে মেনটেন করতে হলে মকটা আমাদের সবাইকে দিতে হবে। আমি তো এই প্রথম একটা মক দিলাম। মকে তুমি জানো, বললে বিশ্বাস করবে না, আমি তো অঙ্ক, রিজনিং, কিছু কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট সবাই সব দিয়েছে। টেক্সট বুকে তোমার 50,000-এর মতো তোমার হচ্ছে পরীক্ষা দিয়েছিল। অল ইন্ডিয়া যেটা ফ্রি টেস্ট নেয় আর কি, টেক্সট বুক, ওটা আমি দিয়েছিলাম। দেখলাম আমার 11,000 র্যাঙ্ক হয়েছে। আমি তো দেখি তো বাক। অবশ্য প্রথম মকটা দিয়েছি আমি। আমি পেয়েছিলাম 51 সামথিং। 64টা অ্যাটেম্প করেছিলাম, তার মধ্যে 10টা আমার ভুল গেছে, 51 পেয়েছি। তো তারপর আমিও ভাবলাম যে সত্যি তো বিশাল একটা গন্ডগোল হচ্ছে। মানে মক দেওয়া হচ্ছে না আমার, কারণ মকেতে যে সমস্ত অঙ্কগুলো সহজ হচ্ছে, সেইগুলো টাইম ম্যানেজমেন্ট না করতে পারার জন্য এখনো 10-12টা, আমি 10-12টা নয়, এখনো 5-6টা কোশ্চেন আমি পারতাম। সিটিং অ্যারেঞ্জমেন্ট এই সবগুলো আমার ছাড়তে বাধ্য হয়েছে আমি, মানে দিতে পারিনি। টাইম ম্যানেজ না করতে পারার জন্য আমি এগুলো দিতে পারিনি। তো সবাইকে বলবো, একটা করে মক দাও এখন এই সময়। মক দিলে তোমার হাতে স্পিড বাড়বে, প্লাস তুমি টাইমটাকে মেনটেন করতে পারবে। তো ভাই, আজকে এতটাই। যদি ভালো লাগে না, তাহলে লাইক করো প্লিজ। হুম। আর পারলে সাবস্ক্রাইব করে রাখো। ডেইলি রুটিন তো আমার এসছে। ওকে, বাই।